আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলতেছে এইচএসসি পরীক্ষা, তাদের কথাই মাথায় রেখে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। বাংলা পরীক্ষা হয়তো বা কালকে শেষ, তারপরে আসতেছে ইংরেজি গ্রামারের। আজকে যে বিষয়টা একটু মোটামুটি কঠিন, আবার তেমন কঠিনও না, বুঝলে আসলে সহজে পারা যায়। আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের সামনে নেরেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নেরেশন অনেকে করতে করতে হয়ে যায় পেরেশান, না বুঝতে আরো পেরেশান। এই নেরেশন থেকে পেরেশান না হয়ে কিভাবে আসান পাওয়া যায় সেই বিষয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। আসলে নেরেশনে কিন্তু সহজ, কঠিন না। কেন সহজ আমি বলি। একটা পেসেজ আকারে আসে, এখানে জেনারেলি 6-7 সেন্টেন্স নেরেশন, তারপর 9-10 ইন্টারমিডিয়েট পেসেজ নেরেশন। একটা পেসেজ আপনার দেয়া থাকবে, এটা দেখে দেখে আপনি ইনডাইরেক্ট করবেন। নেরেশনে কিছু কথা সত্যি গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা কথা যেটা গুরুত্বপূর্ণ, কিছু কথা আছে। সকল ইনডাইরেক্ট ন্যারেশন মনে রাখবেন অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিরেক্ট ন্যারেশন 5 প্রকারের হতে পারে। সেন্টেন্স থাকতে পারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। বাট যখন ইনডিরেক্ট হয়ে যাবে, তখন যেই কোনো সেন্টেন্সের থাকুক না কেন, সকল প্রকার ইনডাইরেক্ট ন্যারেশন কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই মেইন কথাটা যদি মাথায় রাখেন, তখন আপনার মাথার মধ্যে এই টেনশনটা আর আসবে না। আমরা জানি অ্যাসার্টিভের সাধারণ রূপ কি? অ্যাসার্টিভের সাধারণ রূপ কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন যা থাকে, এই কথাটা তখন আপনার মাথার ভিতরে থাকলে তখন আর প্রবলেম হবে না। হ্যাঁ, ইন্টারগেটিভ হবে না, ইম্পারেটিভ হবে না, যে কোনো প্রকার সকল প্রকার কি হয়ে যাবে? ইনডাইরেক্ট মানে কি? অ্যাসার্টিভ। আমরা জানি কি অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ মানে আমরা জানি বিবৃতি। বিবৃতি মানে কি? বর্ণনা। বর্ণনা মানে কি? মনে করেন বিস্তারিত। মনে করার জন্য বলো, মানে আমরা এখানে বিস্তারিত করে লিখবো, মানে বড় করে লিখবো, এখানে কিছু বেশি হবে। হ্যাঁ, যেহেতু বিবৃতি বর্ণনা, হ্যাঁ, এখানে বিস্তারিত হবে। এই জেনারেলি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন একটু বড় হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তার মানে আমি কি বললাম? সকল প্রকার ন্যারেশন কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন থাকতে পারে। এটা হলো সাধারণ অ্যাসার্টিভের স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার আছে, যদি কোনো বাক্য দেয়ার দ্বারা শুরু হয়, এটা এরপরে যদি নাউন থাকে, এটাও জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, যাই হোক, তো অ্যাসার্টিভ মানে বিবৃতি, মানে বর্ণনা, মানে বিস্তারিত, এখানে অবশ্যই বড় হবে। এটা হলো মেইন কথা। আরেকটা কথা মনে রাখবেন, ন্যারেশনের ক্ষেত্রে অবশ্যই পার্সন পরিবর্তন আপনাকে জানতেই হবে। পার্সন পরিবর্তন না জানলে আপনি ন্যারেশন পারবেন না। কি বললাম? পুরোটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পার্সন পরিবর্তন। আরেকটা কথা সেটা হলো এই যে ন্যারেশনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো পরিবর্তন হয়। যেমন এখানে যদি থাকে দিস, ইনডাইরেক্ট হবে দ্যাট। অনেক ক্ষেত্রে কাম থেকে হয় গো। এখানে যদি তাকে ডিরেক্ট ন্যারেশন টুডে, ইনডাইরেক্ট করার সময় হবে দ্যাট ডে। এই কথাগুলো আমাকে মনে রাখতে হবে। যদি এখানে থাকে হেয়ার, ইনডাইরেক্ট করার সময় হবে দেয়ার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই পরিবর্তনটা আপনাকে জানতে হবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টের সময়। আচ্ছা, এখানে টু নাইট, দ্যাট নাইট। যদি থাকে টুমোরো হবে কি? দা নেক্সট ডে। যদি থাকে ইয়েস্টারডে, দা প্রিভিয়াস ডে। টুডে থাকলে দ্যাট ডে। এই পরিবর্তনগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ডিরেক্টে থাকবে এইগুলা, ইনডিরেক্ট করার সময় এগুলা। আচ্ছা, গেল। একই ব্যক্তির কথা পরপর যদি বলে, আমরা বলতে পারি এগেইন সেড দ্যাট। তৃতীয়বার বললে অলসো সেড দ্যাট। চতুর্থবার বললে আমরা বলতে পারি ফার্দার সেড দ্যাট বা ফার্দার দ্যাট। এইগুলো আমরা ধারাবাহিকভাবে কিন্তু বলতে পারি।
আর উত্তরের সময় আমরা রিপ্লাই বলতে পারি, ইন রিপ্লাই বলতে পারি। আর যদি এখানে জেনারেলি প্রশ্ন করা হয়, যেমন আমি একটা সেন্টেন্স করে দেখি, পেছনেটা আমি আপনাদের জন্য রেখেছি, এটা আপনি ইনডাইরেক্ট করবেন ইনশাআল্লাহ। আমি লিখলাম যে হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও। আমি সেন্টেন্স কয়েকটা দেখাচ্ছি যাতে করে আপনাদের মানে সহজ মনে হয়, আপনাদের আবার রিপিট করতে যাতে মনে হয় আর কি, মনে হয়ে যায় আগে যা পড়ছেন। আচ্ছা, এখানে আমরা জানি ইন্টারগেটিভ যখন হবে তখন আস্কড হবে না, হি ফার্স্ট টেন্স আস্কড মি। কি বলছি, সকল প্রকার ইনডিরেক্ট নেগেশন অ্যাসার্টিভ। এই যে এখানে হোয়ার আমরা আনলাম, পরে এখানে সাবজেক্ট আসবে, বারবার সাবজেক্ট, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। মনে রাখবেন একটা জিনিস, দুইটা অংশ এখানে সেন্টেন্সে একটু কিছু কথা বলতেছি, যদি এটা থেকে আপনার এটা হলো বেস, হ্যাঁ, পরে এটা পারবেন। এই দুইটা অংশ, ইনভার্টেড কমার ভিতরের অংশের নাম হলো রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরের অংশ রিপোর্টিং ভার্ব। এই দুইটা কথা মনে রাখবেন, রিপোর্টিং ভার্ব। আচ্ছা, মনে রাখবেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এই অংশটার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হইলে এটার সাবজেক্ট অনুযায়ী, এটার যদি সেকেন্ড পারসন হয় এটার অবজেক্ট অনুযায়ী। ইফ থার্ড পারসন দেয়ার ইজ নো চেঞ্জ। আমি আবার বলছি, এই অংশটার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, দেখেন কত সুন্দর সিস্টেম, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, ওয়ান, হ্যাঁ, ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পরিবর্তন হবে, মানে ফার্স্টে কি আছে এই সাবজেক্ট অনুযায়ী। যদি সেকেন্ড পারসন হয়, এই যেখানে একটা যে ফার্স্ট, এটা সেকেন্ড না, সেকেন্ড মানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইফ থার্ড পারসন there is no change when you make it indirect from direct. I hope you can understand what I wanted to tell you. That এটা যদি ফার্স্ট পারসন, আমি এখানে দেখি আপনাদেরকে, ধরেন এই সরি, এখানে যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট, তখন এটার ফার্স্ট অনুযায়ী পরিবর্তন হবে, মানে এখানে যে সাবজেক্ট থাকবে। আচ্ছা, এইখানে যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন হয়, তো এটার অবজেক্ট কি, এই টু, দুই দ্বারা, মানে এখানে দুই দ্বারা আমি দুই নাম্বারটা বলতেছি, এই যে এক নাম্বার, এটা দুই নাম্বার, এখানে এইভাবে যাতে তাদের মনে থাকে সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ, চেঞ্জ করার প্রয়োজন নাই। আচ্ছা, কথা আসা পরে তাই অনেকে বলতে হবে হি আস্কড মি হোয়ার, এই যে সেকেন্ড পারসন অবজেক্ট, এই যে আই। আচ্ছা, এটা পাস্ট টেন্স, এটা হবে পাস্ট টেন্স। আবার বলছি, এই অংশটা যদি হয় পাস্ট টেন্স, বাহিরেরটা, ভিতরের অংশ হবে পাস্ট টেন্স, মনে রাখবেন। আর ভেতরেরটা যদি হয় পাস্ট টেন্স, তাহলে চিন্তা করা দরকার হবে পাস্ট পারফেক্ট। আমরা বলছি, দেখেন এই অংশ বাহিরের অংশ, এটাকে আমি ঘরের, এটাকে মনে করবেন একটা ঘর, হ্যাঁ, কুটি দেওয়া আছে, ঘরের অংশ আর ঘরের বাহিরের অংশ। কি বলছি, ঘরের ভেতরের অংশ আর ঘরের বাহিরের অংশ। ঘরের বাহিরের অংশ যদি পাস্ট টেন্স হয়, বারবার টেনে টেনে দেখবেন, ভিতরের অংশ পাস্ট টেন্স। ভেতরের অংশ যদি পাস্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট। এই তো হয়ে গেল, হোয়ার পাস্ট টেন্স না, তাহলে কি হবে, হোয়ার আই ওয়াজ গোয়িং। এটা মনে রাখবেন, নাও থাকলে দেন। এই তো হয়ে গেল, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের সাধারণ একটা প্র্যাকটিস করালাম। আচ্ছা, গেল, আসলে প্রথম থেকে করানো উচিত ছিল, পরীক্ষা চলতেছে তো, তাই আসলে আমি প্র্যাকটিস করাচ্ছি। জেনারেলি কি, যদি আমি এভাবে লিখি, দ্য টিচার said that, sorry, the teacher said the earth is round. একটা কথা মনে রাখবেন, চিরন্তন সত্য বাক্যের মধ্যে কোনো পরিবর্তন নেই, একদম নর্মালি। কিভাবে করবেন, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, the teacher said, ইনভার্টেড কমা উঠিয়ে that, said that the earth is round. এটা কোনো পরিবর্তন নাই, কারণ মনে রাখবেন চিরন্তন সত্য, এই বাক্যগুলোর কোনো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো আসলে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হয় না।
ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্স, আমি শর্টকাটে যাচ্ছি, যদি আদেশ বোঝায় অর্ডার, ভার্বের পূর্বে টু, যখন এখানে ভার্ব পূর্বে টু, উপদেশ অ্যাডভাইস, অনুরোধ অনুরোধ কি রিকোয়েস্ট, আর নিষেধ ফরবিড, এগুলো যদি পাস্ট টেন্স হয় তাহলে ফার্স্ট টেন্স, রিকোয়েস্টেড ফরবিডেড এগুলো পাস্ট টেন্স হবে। আচ্ছা, তো আমি ন্যাশনাল করতে যাচ্ছি, পরে আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে একদম প্রথম থেকে দেওয়া যায়, যাতে সকল ক্লাসের জন্য এটা উপকারে হয়। আচ্ছা, যখন এটা ডিরেক্ট নেশনে আছে বেসিস, এটা যখন আমরা ইনডাইরেক্ট নেশনে করবো, দেখেন এখানে কি লেখা আছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্কড দ্য টিকেট সেলার। তার মানে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, ওই প্রশ্ন যে এটা হলো রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টিং ভার্বটা শেষে দেওয়া আছে, আমি এটাকে প্রথমে নিয়ে আসবো, সাজিয়ে লিখতে হয়। তো আমরা লিখতে পারি দ্য টিকেট সেলার, এটা আপনি দুইভাবে লিখতে পারবেন, যদি স্যার কথাটা থাকে লিখতে পারবেন উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি সেড, দুইটাই। এখানে যদি প্রশ্ন করা আছে তা আপনি লিখতে পারবেন দ্য টিকেট সেলার আস্কড উইথ রেসপেক্ট, অথবা দ্য টিকেট সেলার আস্কড রেসপেক্টফুলি, আপনার মনে যেভাবে আছে সেভাবে, দ্য টিকেট সেলার আস্কড, আমি এখানে উইথ রেসপেক্ট দিলাম, রেসপেক্ট। আচ্ছা, দ্য টিকেট সেলার আস্কড উইথ রেসপেক্ট, প্রশ্ন কি করছে। আচ্ছা, এখানে আরেকটা কথা এইভাবে লিখতেন, দ্য টিকেট সেলার আস্কড, কাকে জিজ্ঞেস করছে, আগে পুরোটা পড়ে নেবেন, আমিও পুরোটা পড়ে নিচ্ছি, হ্যাঁ এটা আপনাদের জন্য সহজ হবে। এক মিনিট, এটা মুছে দিচ্ছি, পুরোটা পড়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্কড দ্য টিকেট সেলার, এই পর্যন্ত বললাম যে টিকেট সেলার বললো যে স্যার আপনি কোথায় যেতে চাচ্ছেন, হ্যাঁ কক্সবাজার রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার, ও পাইছি, দুইটা এখানে ব্যক্তি, একজন টিকেট সেলার, একজন স্ট্রেঞ্জার আগন্তুক। তো আগন্তুক বললো যে আমি কক্সবাজার যেতে চাচ্ছি। আচ্ছা, পরে কি বললো, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, এই কথাটা অবশ্যই টিকেট সেলারই বলছে। আচ্ছা, তার মানে আপনার কতগুলো বা কয়টা টিকিট লাগবে, আই উইল বাই 5 টিকেটস, আমার 5টা টিকিট লাগবে, আমি 5টা টিকিট কিনবো, তার মানে এই কথাটা অবশ্যই স্ট্রেঞ্জার আগন্তুকে বলছে। টেক দিস টিকেটস, টিকিটগুলো এই টেক দিস টিকিটগুলো নেন, তার মানে এই কথাটা অবশ্যই কে বলছে, বোঝাই যাচ্ছে যে টিকিট সেলার বলছে। পরে কি লিখছে, দে উইল কস্ট 3000 টাকা, এগুলা কত টাকা লাগবে, 3000 টাকা, সেড দা টিকিট সেলার। তাহলে মানে আমরা এখানে দুইজন ব্যক্তির কথোপকথন আমরা দেখতে পেলাম, একজন আগন্তুক আরেকজন টিকিট সেলার। তার মানে আমরা এইভাবে লিখতে পারি দ্য টিকিট সেলার আস্কড, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার উইথ রেসপেক্ট, আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্ট। জিজ্ঞেস কি করলো, এই যে হোয়ার ডু ইউ লাইক টু গো, তার মানে এই যে অ্যাসার্টিভ হয়ে যাবে। তো হোয়ার ইউ মানে কি, হি, হি এখানে আমরা এটা প্রেজেন্ট টেন্স, তো তাই এখানে আমরা পাস্ট টেন্স করব, এই যে লাইক এর পাস্ট টেন্স, লাইক টু গো, এই পর্যন্ত শেষ। দেখেন বুঝছেন কিনা, দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার উইথ রেসপেক্ট হোয়ার হি লাইক টু গো, পরিবর্তনটা কি, এটা আসছে অতিরিক্ত, উইথ রেসপেক্ট আসছে মনে করবেন এই স্যারের কারণে, উইথ রেসপেক্ট আসছে। আর এখানে প্রশ্ন করতে পারেন আস্কড কেন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন এখানে আস্কড লিখতে হয়। দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা, এই পর্যন্ত শেষ না, এই পর্যন্ত শেষ। বলেছে কক্সবাজার রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার, তা আমরা এখানে লিখতে পারি শর্টকাট লিখি, হি লেখা আমি যদি ব্র্যাকেটে এস দিই তার মানে বোঝা গেল স্ট্রেঞ্জার, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি হি ইন রিপ্লাই, দেখেন এটা বুঝে নিন, লাইক টু গো কক্সবাজার,
এখন প্রশ্ন হইতে পারে এখানে এই কথাটা আসলো কই থেকে, হি লাইক টু গো কক্সবাজার। আচ্ছা এখানে ইন কক্সবাজার রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার, মানে আগন্তুক বললো সে কক্সবাজার যাবে। আচ্ছা সে কিভাবে বলতে পারলো না যে আই লাইক টু গো কক্সবাজার। এই পুরা কথাটা কিন্তু এখানে উজ্জ্বল আছে শুধু কক্সবাজারের মধ্যে। তো আমি কি করলাম, এই পুরা কথাটা বিস্তারিত এখানে লিখে ফেললাম যে হি বলতে স্ট্রেঞ্জার ইন রিপ্লাই দ্যাট, এই যে এখানে আই লিখেছে হি, লাইকের পাস্ট টেন্স লাইকড, পরে বাকি অংশ ঠিক আছে। দেখছেন, আশা করি বিষয়টা বুঝছেন। হি লিখে আমরা টি দিতে পারি, তার মানে এটাই। তৃতীয়বার যদি প্রশ্ন করে আমরা এখানে লিখতে পারি এগেইন আস্কড। এটা কিন্তু দ্বিতীয় প্রশ্ন। দেখেন এটা দ্বিতীয় প্রশ্ন যে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। যদি দ্বিতীয় প্রশ্ন কাকে জিজ্ঞেস করছে, স্ট্রেঞ্জারকে। পরে কি লিখছে, এই যে হাউ, শুরুতে হবে কিনা, হাউ মেনি টিকেটস হি নিডেড। এখানে যারা প্রেসিডেন্ট পারেন তারা বুঝবেন আমি কিভাবে লিখতেছি। হি নিডেড কোনো প্রেজেন্ট টেন্স, আমাকে করতে হবে পাস্ট টেন্স, আর বাক্য হয়ে যাবে অ্যাসার্টিভ, তাই এখানে ডু হবে না, প্রশ্ন চিহ্ন একদম উঠে যাবে। প্রতি কথা যে ইন রিপ্লাই হি said that he বলতে গেলে স্ট্রেঞ্জার, he would buy 5 tickets দেখেন বুঝছেন কিনা এই কথাটা কোনটা লিখছেন যে I will buy 5 tickets। এটা কিন্তু দ্বিতীয় প্রশ্নের পরে সে বলছে, হ্যাঁ তাই আমি বললাম ইন রিপ্লাই, উত্তরে সে বলল হি মানে স্ট্রেঞ্জার, হি সেড দ্যাট, উত্তরে সে বলল যে হি বলতে যে আই, এই আইটা হলো এখানে হি, স্ট্রেঞ্জার বলেছি উইলের পাশে উড বাই 5 টিকেটস। আচ্ছা পরে কি লিখছে, টেক দিস টিকেটস দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকেট সেলার। যদি আমরা যোগ করি একটা অতিরিক্ত, দেন হি বলতে কে, টিকিট সেলার, হি বলতে গেলে টিকিট সেলার বলতে পারে যে দেন হি টোল্ড হিম বলতে কে, হিম বলতে হলো স্ট্রেঞ্জার। আচ্ছা দেন হি টোল্ড হিম, তাকে বলো যদি ভার্ব দিয়ে শুরু হয় আর যেগুলো সেন্টেন্স তখন টু পরে ভার্ব হবে। যদি এখানে আদেশ বোঝায় এখানে অ্যাডভাইস টু, এখানে যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্ট টু। এখানে কিন্তু আদেশ অনুরোধ উপর থেকে কিছু বোঝাচ্ছে না, কারণ এখানে স্ট্রেঞ্জার কে কখনো স্যার বলে যেহেতু সম্বোধন করছে, টিকিট সেলার কখনো কোনো অর্ডার করতে পারবে না। নর্মাল যদি হয় তখন ভার্বের পরে টু, যদি ভার্বের শুরু হয় টু টেক দিস থাকলে দ্যাট টিকেটস। আচ্ছা পরে কি লিখছে, এই দে বলতে এখানে টিকেটকে বোঝানো হচ্ছে, তো তাই এখানে দে লিখে আমি টিকেট লিখে দিলাম ব্র্যাকেটে। এই যে দে উড কস্ট 3000 যা লেখা আছে টাকা, যা লেখা আছে তাই। এখন আমি একটু শর্টকাটে রিভিউ দেবো, আপনি একটু মনোযোগ দিবেন তাহলে বিষয়টা আসলে হয়ে যাবে। আমি দেখেন প্রথম কি লিখছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার আস্কড দ্য টিকেট সেলার। এই পর্যন্ত এখন আমি লিখতেছি, এই পর্যন্ত আমি যদি আমি লিখতে যাই তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু প্রশ্নবোধক এই যে কথাটা আমি আগে নিয়ে আসলাম। দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার, কাকে বললো এখানে কিন্তু দুইজনের কত বলুন, দ্য স্ট্রেঞ্জার। স্যার থাকলে উইথ রেসপেক্ট। আচ্ছা দিল, এরপরে হোয়ার, এই যে হোয়ার
সাবজেক্ট আগে আনবো, এই জন্য ইউ সেকেন্ড পারসন, এখানে থার্ড পারসনে পরিণত হয়েছে, এখানে থার্ড পারসনে দুইটার কথা বলতেছে, থার্ড পারসন রাই কথা বলতেছে, এই জন্য হি, এই যে লাইকের পার্সন লাইকড, এই যে টু গো শেষ, তার মানে এই পর্যন্ত শেষ, এই টু গো এই পর্যন্ত শেষ। পরে কি লিখছে দেখেন, কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, এই যে দ্য স্ট্রেঞ্জারের রিপ্লাইটা আমি লিখবো, তার মানে কি বলতে স্ট্রেঞ্জার, হি ইন রিপ্লাই দ্যাট, সে উত্তরে বলল যে হি লাইক টু কক্সবাজার। আমি কি বলছিলাম যে এই কক্সবাজারের যে কথাটা, এই কথাটা পুরো অংশটা কিন্তু এতটুকু, কারণ এই কথাটা কিন্তু আই লাইক টু কক্সবাজার, এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, তাই আমি লিখলাম হি লাইক টু কক্সবাজার। আচ্ছা, পরে কি লিখছে দেখেন, এই পর্যন্ত শেষ। হাউ মেনি টিকেট ডু ইউ নিড, এই কথাটা কে বলছে, এই কথাটা বলছে টিকেট সেলার, এই জন্য লিখেছে হি এগিন, দ্বিতীয়বার প্রশ্ন, হি এগিন আস্কড হিম, টিকেট এখানে সেলার, হাউ মেনি টিকেটস হি নিডেড, এই যে ডু ইউনিট আছে না, হি নিডেড। আচ্ছা, পরে কি বলছে, ইন রিপ্লাই সে বলছে শি সেড দ্যাট হি উড বাই 5 টিকেটস, এখানে লেখা আছে এই যে আই উইল বাই, উইল হয়ে গেছে উড, আই উইল বাই 5 টিকেটস, দেন হি টোল্ড হিম, আমি ব্র্যাকেটে লিখে দিছি কে কাকে বলছে, টু টেক দ্যাট টিকেটস, দে বলতে টিকেটস উড কস্ট 3000 টাকা, দে উইল কস্ট মানে দে উড কস্ট কি 10,000 টাকা। আসলে এটা যারা সেন্টেন্স ভালোভাবে পারেন তাদের জন্য কিন্তু অনেক সহজ, আর যারা সেন্টেন্স পারেন না এটা আসলে তাদের জন্য কল্পনা করা যায় না। তো এই জন্য সেন্টেন্সগুলো আগে করা দরকার, এটা আমি দিতেছি যা এইচএসসি পরীক্ষা চলছে, আসলে এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর 19 জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেন্টেন্সগুলো করবেন, আমি ধারাবাহিকভাবে করাবো, আসলে সময় অনুযায়ী হবে। এতটুকু করলাম, যেহেতু বুঝছেন বারবার টেনে দেখলে একবার আশা করি এটা হয়ে যাবে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।